একটি প্রশ্ন এখন কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হওয়ার পরও কেন দিল্লি বিমানবন্দরে আটকে রাখা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে? আরও বড় প্রশ্ন, শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি পাওয়ার পরও কেন তিনি দিল্লিতে না ঢুকে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন? ঘটনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রোববার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছানোর পর তাকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়। প্রায় 2.5 ঘণ্টা ধরে তার প্রবেশের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IORA এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। শুধু তাই নয়, বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশন আগেই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী সবকিছু সম্পন্ন হওয়ার পরও বিমানবন্দরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিস্ময় তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। সূত্রগুলোর দাবি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার প্রবেশে বাধা দেওয়ার কোনো স্পষ্ট কারণ জানায়নি, ফলে অনিশ্চয়তা ও অপেক্ষার মধ্যেই কেটে যায় দীর্ঘ সময়। এক পর্যায়ে ভারতের উচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপের পর জাহিদুর রহমানকে প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে জানা গেছে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। অনুমতি মিললেও তিনি দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। পরের রাতেই তিনি দিল্লি ত্যাগ করে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন এবং সেখান থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি সব ধরনের কূটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে থাকে, তাহলে বিমানবন্দরে এমন জটিলতা কেন সৃষ্টি হলো? এটি কি নিছক প্রশাসনিক বিভ্রাট, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? তা নিয়ে আলোচনা চলছে। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।